আর আপনি কি একা থাকেন? আশেপাশে কোনো বন্ধু বা আত্মীয় স্বজন নেই? আর দাদা ওগুলো আছে, কিন্তু জাস্ট দাদা একটা গার্লফ্রেন্ডই নাই, বুঝছেন? এটা সমস্যা। বুঝতে পারলাম দাদা, গার্লফ্রেন্ড না থাকাটা অনেক সময় সমস্যা হতে পারে, কিন্তু একা থাকারও তো কিছু মজা আছে, তাই না? নিজের মতো করে সময় কাটানো, দাদা নিজের এটা পছন্দ। দাদা এটা আপনি ঠিক বলছেন যে একার মতো করে সময় কাটানো, কিন্তু বড় সময়টাই কাটে না বড়। দাদা বিষয়টা হচ্ছে কি, মানে আমি কিভাবে যে বলবো দাদা, বুঝছি না তোমাকে। কোনো অসুবিধা নেই, আপনি যেভাবে বলতে চান সেভাবেই বলুন, আমি শোনার জন্য প্রস্তুত। দ্বিধা না করে খুলে বলুন। দাদা বিষয়টা হচ্ছে কি, আমাকে তো কোনো মেয়ে আর কি দাদা লাভ করে না, প্যার নেহি করতা হে। হ্যাঁ, ও, এই ব্যাপার। প্রেমের ক্ষেত্রে এমনটা মাঝে মধ্যে হয়, কিন্তু তার মানে এই নয় যে কেউ পছন্দ করে না। সময় লাগতে পারে, ঠিক মানুষটি চলে আসবে। আপনার নিজের সম্পর্কে কিছু বলুন, আপনার পছন্দ অপছন্দ। হয়তো আমরা এই বিষয়ে কিছুক্ষণ কথা বলতে পারি। দাদা আসলে আমার পছন্দ হয়েছিল, কিন্তু এখন আর নাই দাদা। আমার এখন চিন্তা হচ্ছে দাদা, আমি আর প্রেম টেম করবো না দাদা, ডাইরেক্ট বিয়ে করে নিব। হ্যাঁ, কালকের পর থেকে আপনার এই সিদ্ধান্ত? বেশ, প্রেমের বদলে সরাসরি বিয়ের চিন্তা অনেকেই করে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্তের পেছনে কোনো বিশেষ কারণ আছে কি? জি দাদা, কোনো- জি দাদা, আমি কাউকেই পালাম না তো, চিন্তা করলাম খালি খালি প্রেম টেম না করে, না ঘুরে দাদা একটা বিয়ে করে নি। বুঝতে পারছি, আপনি হয়তো মনে করছেন প্রেমের সম্পর্কগুলোতে শুধু সময় ও শ্রম নষ্ট হয়। সরাসরি বিয়ে করার চিন্তাটা অনেকেরই আসে, যারা দীর্ঘস্থায়ী সম্পর্ক চান। তবে বিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু বিষয়ে ভালো করে ভেবে দেখা দরকার, যেমন আপনার প্রস্তুতি, আপনি কেমন সঙ্গী চান, এই সব কিছু। দাদা আসলে প্রস্তুতি বলতে কিচ্ছু নাই দাদা, মেয়ে হলেই চলবে দাদা, প্রতিবন্ধী, কালো, টেরা, সালা যা হোক না কেন মারা চলবেই। কিন্তু দাদা আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে যে আমার একটা হারান পাইবের জন্য। ও, আপনি পণ বা যৌতুকের কথা বলছেন। এখনকার দিনে পণ নেওয়া বা দেওয়া বেআইনি, এবং এটা খুব খারাপ ব্যাপার। আরে বিয়ের দাদা দাদা সম্পর্কটা তো দাদা দাদা মদ কাটা গরম করে দিলে দাদা, তুমি আবার সে পন ভিডিওর কথা বলছো দাদা, এটা কিন্তু আমি সহ্য করবো না দাদা। আমি সত্যি দুঃখিত যদি আমার কথায় আপনি আঘাত পেয়ে থাকেন। আরে আমি আঘাত কোনো- কিরে দাদা, আঘাত কিরে দাদা, আবারও সে ঘুরে পড়ে দাদা পন ভিডিওর কথা বলছেন দাদা, এটা কি ধরনের ব্যাপার দাদা? गजब बेइज्जती है। আমি সত্যি দুঃখিত, মনে হচ্ছে বড় কোনো গোলমাল হচ্ছে। আমি পণ্য বা যৌতুকের কথা বলছিলাম, অন্য কিছু নয়। শব্দগুলো শুনতে হয়তো একরকম আরে শোনাতে দাদা পারে। পন ভিডিও দেখবো নাই তো সালা, এই জন্য বিয়ে করছি। আর আপনি দাদা সে ঘুরে পড়ে সালা পন ভিডিওর কথাই বলছেন, মানে আপনি তো লোকটা সুবিধার না দাদা।